হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ। সে আফ্রিকা মহাদেশের নীল নদীর অববাহিকা থেকে একটি 5 নম্বরের প্রশ্নের উত্তরের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্ন: বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী? উত্তর: বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে একাধিক উদ্দেশ্য সাধিত হয়, যেমন 1 নম্বরে জলসেচ, জলাধার থেকে খাল খনন করে সারা বছর কৃষিক্ষেত্রে জলসেচ করা হয়। 2 নম্বরে জলবিদ্যুৎ উৎপাদন, জলাধার থেকে কৃত্রিম জলপ্রপাতের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 3 নম্বরে বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার অতিরিক্ত জল জলাধারে সঞ্চয় করে রাখার ফলে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 4 নম্বরে পরিবহন ব্যবস্থা, নদী ও খালে সারা বছর জল থাকায় জলপথ পরিবহন এবং বাঁধগুলি সেতুর মতো কাজ করে বলে স্থলপথ পরিবহন ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। 5 নম্বরে পর্যটন কেন্দ্র, জলাধার ও বাঁধগুলি পর্যটকদের আকর্ষণ করায় এখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। 6 নম্বরে মাছ চাষ, জলাধারে মাছ চাষ করা হয়। 7 নম্বরে পানীয় জল, জলাধারের জলকে পরিশ্রুত করে নিকটবর্তী অঞ্চলে পানীয় জল সরবরাহ করা হয়। 8 নম্বরে ভূমিক্ষয় রোধ, বাঁধ ও জলাশয় সংলগ্ন অঞ্চলে বৃক্ষরোপণ, রাস্তা নির্মাণ প্রভৃতির জন্য ভূমিক্ষয় নিবারণ হয় এবং ভূমি সংরক্ষণ করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।